জমজমাট শীতলকুচি কলেজের নবীনবরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ 28শে মে শীতলকুচি কলেজে অনুষ্ঠিত হচ্ছে নবীনবরণ এবং 2024-এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। এই অনুষ্ঠান চলবে দুদিন ব্যাপী। অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য বেশ কয়েকদিন ধরেই যার প্রস্তুতি পর্ব ছিল তুঙ্গে। আজ শীতলকুচি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আয়োজিত এই অনুষ্ঠানে নবাগতা ছাত্রছাত্রীদের বরণ করা হয়। তার পাশাপাশি কলেজের ছাত্রছাত্রী, অধ্যাপক, অধ্যাপিকা, প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে আজ সারাদিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানা যায় এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে আগামীকাল। অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন কলেজের প্রিন্সিপাল ডক্টর সঙ্গীতা রায়চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শীতলকুচি থানার মেজবাবু, বিশিষ্ট ব্যবসায়ী রশিদুল হক, কলেজের জেনারেল সেক্রেটারি মাসুম আক্তার, কলেজের ইউনিট প্রেসিডেন্ট টিটন বর্মন সহ অন্যান্যরা। অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল প্রদীপ প্রজ্বলন, অতিথিবৃন্দের আসন গ্রহণ, অতিথিবৃন্দের বরণ, অতিথিবৃন্দের বক্তব্য, নবীন বরণ এবং অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতলকুচি থানার মেজবাবু বলেন, ছাত্রছাত্রীদের আগামী বর্ষের শুভেচ্ছা জানিয়ে আজ তাদের এই নবীনবরণ উৎসব এবং বার্ষিক অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। নবীনবরণ এবং বার্ষিক অনুষ্ঠানকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে প্রবল উন্মাদনাও লক্ষ্য করা গেছে। ভালো লাগছে। কোন ক্লাসে পড়ো? আচ্ছা, আজকে এই নবীনবরণ উৎসব এই যে আজকে হচ্ছে, এর আগেও নবীনবরণ উৎসব হয়েছিল, সেটা দেখা আছে তো? কেমন লাগছে আজকে? অন্যটা আজকে অন্য মতন সবাই কত সুন্দর সাজুগুজু করে আসছে কলেজে, কত সুন্দর একটা অনুষ্ঠান, খুব সুন্দর অনুভূতি লাগছে। আচ্ছা, কলেজে নবীনবরণ উৎসব এতটা দেরিতে হচ্ছে কেন? দেরি বলতে আমাদের কুচবিহার জেলার যত কলেজ ছিল প্রত্যেকটা কলেজে নবীনবরণ শেষ। আমাদের এই কলেজটা ছিল, আমাদের কলেজ আবার উন্নত হইলো, খুব ভালো হইলো আর কি। আর কলেজে কিছু প্রবলেম ছিল, তার জন্য আমাদের কলেজে এই যে দেরি করে আজকে অনুষ্ঠান। এই যে আজকের যে আয়োজন, প্রচন্ড গরম, সেখানে আয়োজনে খামতি রয়েছে এমনটাই দেখা যাচ্ছে, এই বিষয়টা কি বলবো? খামতি আমরা তো জানি না এতটা রোদ পড়বে। কালকে আকাশ খারাপ ছিল, মানে আজকে হয়তো আকাশ খারাপ থাকতো, আজকে যেহেতু রোদ, কালকে আমাদের অনুষ্ঠান আছে, আমরা কালকে সকালবেলা ব্যবস্থা করবো। পরিকাঠামো অনেক ঘাটতি দেখা যাচ্ছে, কি বলবেন? ঘাটতির কিছু নেই, আমাদের কলেজে সমস্যার জন্য ঘাটতি, তাছাড়া কোনো সমস্যা নাই। কালকে বড় বড় শিল্পীরা আসবে, কালকে বড় বড় শিল্পী আসবে, সেই ক্ষেত্রে কি ছাত্রছাত্রীদের সংখ্যা বা দর্শকের সংখ্যা বাড়তে পারে? কালকে অবশ্যই বাড়বে, কালকে অনেক ছাত্র বাড়বে। আজকে প্রথম, কালকেও হবে, আজকে হবে, আজকে সাংস্কৃতিক, কালকে থাকবে ব্যান্ড। সেই ধরনের পরিকল্পনা আপনারা নিয়ে রেখেছে সব জায়গায়। আমাদের ইউনিটে যারা আছে, ইউনিটের সব সদস্য আছে, সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলে আমাদের আজকে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আমরা চাই সুস্থ অনুষ্ঠান হোক, পুরো বিশ্ববিদ্যালয় ছুটি হয় না। টিটন বর্মন। কি দায়িত্বে রয়েছে? আমি ইউনিট প্রেসিডেন্ট। বিষয়টা নিয়ে বলার এটাই যে এটা দীর্ঘদিনের ছাত্রছাত্রীদের দাবি ছিল, সেই দাবিটাই শুধুমাত্র পূরণ করার চেষ্টা। কারণ এখন তো সবাই জানেন যে অনুষ্ঠান করার উপযোগী পরিবেশ নয়, তীব্র গরম রয়েছে, ছাত্রছাত্রীরা সেরকমভাবে উপভোগ করতে পারবে না। সবাই গাছের তলায় আশ্রয় নিয়েছে, সেটা দেখতেই পাচ্ছেন। তো তৎসত্ত্বেও যেহেতু একটা চাহিদা রয়েছে, দাবি রয়েছে, সেই দাবি পূরণ করবারই চেষ্টা, এটুকুই। ছাত্রছাত্রীরাই সম্পূর্ণ এটার উদ্যোগ নিয়েছে, আমরা অবশ্যই পাশে আছি। দুদিন ধরে অনুষ্ঠান হবে। অন্যান্য কলেজগুলো অনেক আগেই হয়ে গেছে, এটা পিছিয়ে গেল, কি বলবো? আমাদের কলেজে অ্যাকচুয়ালি এর একাংশ, বৃহৎ অংশ যদি চায় যে ক্যাম্পাসেই করতে, এখন খুব সামান্য অংশ যদি মানে তার যে অভিযোগ জানায়, সেটা তো এখন অবশ্যই মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, তো সেজন্য সেটা গ্রহণযোগ্য হয়নি আর কি। তাই জন্যই কলেজ ক্যাম্পাসেই করা। আপনার একটু শুভ নামটা বলবেন? আমার নাম ডক্টর সঙ্গীতা রায়চৌধুরী। প্রিন্সিপাল নই, আমাদের প্রিন্সিপাল রিটায়ার করেছেন, আমি ভারপ্রাপ্ত টিচার ইনচার্জ বলা হয়েছে। প্রাক্তন প্রিন্সিপালকে কি আমন্ত্রণ করা হয়েছিল? হ্যাঁ, প্রাক্তন প্রিন্সিপালকে